সবকিছু যদি আল্লাহই সৃষ্টি করে থাকে তাহলে আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছে? এই প্রশ্নের সম্মুখীন আমরা প্রায় সবাই হই, যেটা অমুসলিমদের কাছে হতে পারে অথবা নাস্তিকদের কাছে হতে পারে, এবং আমাদের মতো মুসলমানদের মাথায়ও এরকম প্রশ্ন ঘোরে। এই প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিব ছোট্ট একটি ঘটনার মাধ্যমে। চলুন তো শুরু করা যাক ঘটনাটি। একবার ইরাকে সমস্ত নাস্তিকেরা একত্রিত হলো এবং সেখানকার সমস্ত আলেমদেরকে ডাকা হলো। আলেমদেরকে ডেকে বলল, তোমরা যদি আমাদের 4টি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে নেব। তারপর সকল মুমিন বলল, ঠিক আছে, তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। নাস্তিকের প্রথম প্রশ্ন হলো, আমরা তো সবাই এখানে উপস্থিত আছি, তাহলে আল্লাহ তাআলা এখন কি করছে? তাদের 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা একা কিভাবে পুরো পৃথিবীকে পরিলক্ষিত করে? তিনি একা হাতে কিভাবে পরিচালনা করে? তাদের 3 নম্বর প্রশ্ন হচ্ছে, মুসলমানের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়েছিল, পৃথিবীর এই আর্নিং গতি ভেদ করে আসমানের কোন দরজা দিয়ে তিনি আসমানে প্রবেশ করলেন এবং আল্লাহর সঙ্গে দিদার করলেন? এবং তাদের শেষ প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলার আগে কে? আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছে? তো এই প্রশ্নের উত্তরগুলো কেউ দিতে পারে নাই, কারণ প্রশ্নগুলো ছিল অনেক কঠিন। ওই জায়গা থেকে কিছুটা দূরে ইমামে আজম আবু হানিফার বাড়ি ছিলেন। তার কানে এই খবরটি গেল। তিনি জানতে পারলেন কাফেররা মুমিনদেরকে এসব প্রশ্ন করেছেন। তিনি দ্রুত বাড়ি থেকে বের হলেন, সেখানে গিয়ে উপস্থিত হলেন। তার বয়স তখন ছিল মাত্র 13 বছর। তিনি ছিলেন 30 পারা কোরআনের হাফেজ। সেখানে গিয়ে তিনি বললেন, আমি তোমাদের এই 4টি প্রশ্নের উত্তর দিতে চাই। সবাই সেখানে অবাক হয়ে গেল, এই ছোট বাচ্চাটি কঠিন কঠিন প্রশ্নের উত্তর দিবে? অবাক হয়ে তাকে ডেকে নিল। তিনি বললেন, প্রশ্ন কে করবে? একজন দেখিয়ে দিল, ওই যে মঞ্চে যে বসে আছে সে প্রশ্ন করবে তোমাকে। চেয়ারে বসে থাকা ওই ব্যক্তিকে আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি যখন আমাকে প্রশ্ন করবে তখন তুমি আমার ছাত্র, আমি তোমার শিক্ষক, তাহলে আগে তুমি আমার ওই চেয়ারে বসতে দাও আর তুমি নিচে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করবে। আজব হলেও এটি তারা মেনে নিল। আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা চেয়ারে গিয়ে বসলেন। ওই নাস্তিকটি নিচে এসে তাকে প্রশ্ন করলো। নাস্তিকের প্রথম প্রশ্ন ছিল, আল্লাহ তাআলা এখন কি করছেন? আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা অনেক জ্ঞানী একজন মানুষ ছিলেন। তিনি উত্তর দিলেন, আল্লাহ তাআলা এই মুহূর্তে তোমার মতো বেকুবকে চেয়ার থেকে নামিয়ে আমাকে চেয়ারে বসিয়েছেন। এটি ছিল 1 নাম্বার প্রশ্নের উত্তর। এই উত্তর মেনে নিতে তারা বাধ্য ছিল। তিনি বললেন, এবার দ্বিতীয় প্রশ্ন করো। দ্বিতীয় প্রশ্ন ছিল, আল্লাহ তাআলা পুরো পৃথিবীকে একা কিভাবে পরিলক্ষিত করে? আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে 4 কোণা আলা একটি ঘরে নিয়ে গেলেন। ঘরের ভিতরে একটা বাতি জ্বালালেন। এবার তিনি বললেন, তোমরা বলো এ আলোর মুখ কোন দিকে, এ আলোর চোখ কোন দিকে? তারা কোনো উত্তর দিতে পারলো না। তারা বলল, এই আলো তো ছড়িয়ে পড়েছে। তিনি বললেন, আল্লাহ তাআলা তার নূরের আলো দিয়ে গোটা পৃথিবীতে এভাবে ছড়িয়ে রেখেছেন এবং তিনি সবকিছু দেখতে পান এই নূরের মাধ্যমে। এই প্রশ্নের উত্তর নাস্তিকদের কাছে ছিল না, তাই তারা এটাও মেনে নিল। তৃতীয় প্রশ্ন ছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর এই আর্নিং গতি ভেদ করে আসমানের কোন দরজা দিয়ে আল্লাহর সঙ্গে দিদার করলেন? তখন আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা হাতে একটা ডিম নিয়ে বললেন, এই ডিম থেকে 22-23 দিন পরে বাচ্চা বের হবে। এবার তোমরা বলো এই ডিমের বাচ্চা কোন দিক দিয়ে বের হবে? তারা বললেন, এটা আমাদের জানা নেই। এবার ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ তাআলা তার বান্দাকে আসমানে নিবেন, কোন দরজা দিয়ে নিবেন এটা শুধু আল্লাহ তাআলাই জানে। এটা আল্লাহ তাআলার কাজ, তোমার আমার কাজ না। চতুর্থ প্রশ্নেও যেটি সব থেকে গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলার আগে কে? ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে ভালো গুনতে পারে? একজন বলল, আমি পারি। এটা বলে সে গোনা শুরু করলো। 10 পর্যন্ত গোনার পরে আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা তাকে থামিয়ে দিলেন। এবার তিনি বললেন, এবার তুমি উল্টো দিক দিয়ে গোনা শুরু করো। সে উল্টো দিক থেকে গোনা শুরু করে 1 পর্যন্ত এসে থেমে গেল। সে 1-এর পরে আর গুনতে পারলো না। তখন ইমাম আবু হানিফা বললেন, তুমি থামলে কেন? তোমাকে কি আমি থামতে বলেছি? তিনি তখন বললেন, 1-এর আগে কিছুই নেই। এবার আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর আগেও কিছু নেই। সামান্য একটা সংখ্যার আগে কিছু না থাকে, এটা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি মহান আল্লাহ তাআলাকে কিভাবে বুঝতে পারবে না যে তার আগেও কেউ নেই? তোমার মাথায় এই বুদ্ধি আল্লাহ তাআলা দেননি, তাই উল্টাপাল্টা প্রশ্ন করো।